রাস্তার পাশে পড়ে থাকা আহত একটি কুকুর কারো চোখে পড়ে না, কিন্তু বরিশালের সৈয়দ রেমেল আর তার টিমের চোখ এড়ায় না। একটা ফোন পেলেই ছুটে যায় ওরা, কারণ এটাই তাদের প্রতিজ্ঞা, প্রাণীর জীবন বাঁচানো। বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম প্রতিষ্ঠার 7 বছর পূর্ণ করল এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তবে লড়াইয়ের বয়স প্রতিদিনের কষ্ট, ভালোবাসা এবং দায়িত্ববোধের সমান। আজকে প্রায় 7 বছর যাবত আমরা বরিশালে কাজ করে আসছি। আমরা মূলত সব রকম ইনজিউর্ড, অসহায় অ্যানিমেলের চিকিৎসা সেবা দিয়ে থাকি। শুধুমাত্র চিকিৎসা সেবা না, পাশাপাশি রেস্কিউ অপারেশনও আমরা অপারেট করে থাকি, যেটাকে উদ্ধার অভিযান বলা হয়। তো যেগুলো রাস্তার অসহায় বেওয়ারিশ প্রাণী, আমরা ওদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবং পাশাপাশি যেগুলো পোষা প্রাণী, আমরা প্রয়োজন ভেদে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে কোনো সময় পোষা প্রাণীদেরকেও চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং রেস্কিউ অপারেশনও করে থাকি। আমাদের সেবা হচ্ছে 24 ঘন্টা সার্ভিস। 18 জন স্বেচ্ছাসেবক, সবাই ছাত্র। নিজেদের টাকাতেই চলে চিকিৎসার ওষুধ, যন্ত্রপাতি, যানবাহন খরচ। আসলে বিংশ শতাব্দীতে এসে অ্যানিমেল কেয়ার টিম এরকম যে একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছে, যে যারা স্বেচ্ছায় যারা যেসব পশু আক্রান্ত হচ্ছে বা আহত হচ্ছে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে এবং স্বেচ্ছায় শ্রম দিচ্ছে বিনা পারিশ্রমিকে, এটা আসলে এই বিংশ শতাব্দীতে এসে চিন্তা করা বড়ই কঠিন। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আমাদের রাষ্ট্রের কাছে একটি দাবি জানাই যে এদেরকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে আরও উত্তরোত্তর সমৃদ্ধ কিভাবে করা যায়, আর যে সমস্ত পশু আক্রান্ত হচ্ছে তাদেরকে একটি কেয়ার সেন্টারে রাখবার জোর দাবি জানাচ্ছে। পথের প্রাণীগুলো কথা বলতে পারে না, তাদের ব্যথা বোঝে এই তরুণ দল। নাম না জানা সেই ভালোবাসার নামই বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম। আমি বর্তমানে অ্যানিম্যাল কেয়ার টিমের একজন স্বেচ্ছাসেবক। আমার কাছে স্বেচ্ছাসেবী জিনিসটা হচ্ছে এরকম যে একটা বেওয়ারিশ যত পথ কুকুর, বিড়াল এগুলো ঘোরাঘুরি করে, নিজের অবাধ আচলে বিচরণ করে, কিন্তু যার ফল হয় কি অনেক সময় মানুষের বেখেয়ালতার বসে বা কেউ জুলুম করে এদেরকে আহত করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এরা রাস্তায় পড়ে রাস্তায় মারা যায়, এবং এটা দেখতে অনেকটাই খারাপ লাগে বা কষ্ট লাগে যে আমরা রিক্সায় করে কোথাও যাচ্ছি, পাশে দেখতেছি একটা কুকুর পড়ে ব্যথায় কাতরাচ্ছে বা একটু কষ্ট হচ্ছে, বা এটা দেখতে নিজের কাছে অনেক প্যাথেটিক একটা অনুভব হয়। তো এই কারণে আমি নিজে অ্যানিম্যাল কেয়ার টিমের সাথে যোগাযোগ করে বলেছি যে আমার একটু এদের জন্য অনেক বেশি মায়া হয় বা আমি এদের জন্য কিছু করতে চাই। তখন এদের আন্ডারে আমি ট্রেন আপ হই, কীভাবে ফার্স্ট এডিং করতে হয়, কীভাবে এদের সেবা যত্ন নিতে হয়। তো আস্তে আস্তে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি এরপর থেকে ভাইদের সাথে কাজ করতেছি যে পথ কুকুর বা বিড়াল বা এনি কাইন্ড অফ অ্যানিমাল যদি কোনোভাবে অসুস্থ হয় বা কোনোভাবে ইনজুরির শিকার হয়, সেক্ষেত্রে সেগুলো কীভাবে চিকিৎসা করা লাগে, এগুলোর প্রাথমিক চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। 7 বছর পার করেও বরিশাল অ্যানিম্যাল কেয়ার টিম এখনও অপেক্ষা করছে সরকারি সহায়তা, একটি স্থায়ী কেন্দ্র আর সমাজের ভালোবাসার। আল নোমান, নিউজ ডেস্ক।